আজকে আমাদের বাসার একটা পালিত মুরগ ধরেছি রান্না করব বলে দুপুরের জন্য। আর বাসার পালিত মুরগ একদম খেতে ইচ্ছা করে না, কারণ এদের উপর অনেকটা মায়া পড়ে গিয়েছে। তো কিছু করার নাই, মুরগগুলো আমাদের বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে কিন্তু আর ফিরে পাচ্ছি না, হারিয়ে যাচ্ছে। এই জন্য বাধ্য হয়ে মুরগটা ধরলাম মানে রান্না করার জন্য। তো মুরগটা এখন কাটা বাছা হয়ে গিয়েছে, এখন মানে ধুয়ে নেব পরিষ্কার করে পানি দিয়ে। তার জন্য কিন্তু এখন মুরগের মাংসতে মানে পানি দিয়ে দিচ্ছি ধোয়ার জন্য। আর পানি দেওয়ার পরে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব মাংসগুলো। এখন আমি এই যে পরিষ্কার করে ধোয়া শুরু করে দিলাম। তারপরে সবগুলো মাংস কিন্তু আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি কড়াইতে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। তো উঠে নিলাম, সবগুলো মাংস ধোয়া রেডি হয়ে গিয়েছে। এখন আমি শিলপাটায় মশলা বেটে নেব মাংসগুলো রান্না করার জন্য। তার জন্য কিন্তু এখন শিলপাটায় মশলা বাটা আমি শুরু করে দিলাম। এই যে আদা জিরা বাটা আর শিলপাটার বাটা মশলা দিয়ে যদি রান্না করা যায় তো অনেকটাই সুস্বাদু হবে। তারপরে এই যে মশলাগুলো বেটে নিলাম আর এখন শিলপাটা থেকে উঠিয়ে নেব। তো সবগুলো মশলা কিন্তু বেটে মানে উঠে নিলাম আর মশলাগুলো বাটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এখন আমি সব কিছু উপকরণ দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি মাংসতে এখন মানে পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে যেটা দেব সেটা হলো রসুন দিয়ে দিলাম। আর রসুন দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সে আদা জিরা বাটা মশলাগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সব ধরনের গোটা মশলা। আর আমি কিন্তু মাংস রান্না করলে গোটা মশলা ব্যবহার করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সেও সব কিছু লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু একদম মাখা চাকা শুরু করে দিলাম। আর ভালো করে হাত দিয়ে মাখিয়ে কিন্তু একদম এই যে ম্যাগনেট করে নিয়ে নিলাম। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর যেহেতু দেশি মুরগির মাংস একটু সিদ্ধ হতে সময় লাগবে, ব্রয়লার মুরগি হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত, কিন্তু বাসার দেশি মুরগির মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো সেই পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর মাংসটা উঠাই দিয়েছি রান্নার জন্য। তারপরে একটু নাড়া দিয়ে নিচ্ছি আর এখন আমি ঢাকনা দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই ফাঁকে কিন্তু আমি একটা এদিকে মানে মালটা নিয়েছি, মালটা খাবো বলে। তো অনেক সময় পাই না বলে এখন মানে রান্নার ফাঁকে মালটাটা খাবো বলে নিয়ে নিলাম। তারপরে মালটাটা কেটে নিলাম আর এখন খাওয়া শুরু করে দিলাম। তো মালটাটা খাওয়া শেষ করার পরে কিন্তু এখন দেখব মাংসটা কত দূর রান্না হয়েছে। তো ঢাকনা উঠে নিলাম। তো মাংসটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি ভুনা করে তেল ছাড়া করে কষাই নেব। আর আমি আজকে কিন্তু এই দেশি মুরগটা মানে ঝোল পাতলা ঝোল দিয়ে রান্নাটা করে নেব, ভুনা রান্না করব না। তো মাংসটা কিন্তু কষানো ভুনা হয়ে এসেছে। আর এই পরিমাণ মতো এখন আমি ঝোল দিয়ে দেবো, পানি দিয়ে দিচ্ছি। তারপরে যে আমার পরিমাণ মতো কিন্তু আমি মানে ঝোল দিয়ে দিয়েছি। আর এই মুরগির মাংসটা এভাবে একটু ঝোল রাখলে খেতে বেশ ভালো লাগবে। তারপরে আমার তরকারিটা এখন বলক আসলে কিন্তু হয়ে যাবে। আর এই পর্যায়ে তরকারিটা এখন বলক চলে আসছে। আর আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম। নেওয়ার পরে এখন বাটিতে ঢেলে নেব মাংসগুলো। তো বাটিতে ঢালা শুরু করে দিলাম আর একদম আমার এই দেশি মুরগির মাংসর ঝোল রান্না রেডি হয়ে গেল। তো দেখেন কতটাই লোভনীয় হয়েছে। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল, সবাই ভালো থাকেন।